জোর কদমে চলছে আরামবাগ পাঠশালার ইন্টারভিউ প্রক্রিয়া। রবিবার আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এই ইন্টারভিউ প্রক্রিয়া হয়। এর আগে শনিবারও একইভাবে 30 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। জানা গেছে আগামী সপ্তাহে এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ আরামবাগ পাঠশালার অন্তর্গত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকাগণ। তারা ছাত্রছাত্রীদের ইন্টারভিউ গ্রহণ করেন। উল্লেখ্য, অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভেবে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। জানা গেছে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য মোট 171 জন ছাত্রছাত্রী আবেদন করেছিলেন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে 120 জনকে বেছে নেওয়া হয়েছে। এবার ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত 40 জনকে বেছে নিয়ে পঠন পাঠন শুরু হবে। এখন শুনুন এ বিষয়ে এসডিপিও সাহেব এবং অন্যান্যরা কি জানালেন। তুমি কি নিজেকে যোগ্য মনে করো যে তুমি যদি চেষ্টা করতে পারবে? কোনোদিন কোনো পরীক্ষা দিয়েছো? গ্র্যাজুয়েশন এখন হবে না, তোমার কি কি পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে? WBCS হতে চাইছো তুমি? WBCS হওয়ার জন্য কি কি প্রয়োজন একটা ক্যান্ডিডেটের মধ্যে, কি তোমার মনে হয়? তোমার মধ্যে কি কি থাকা দরকার যেটা জন্য তোমাকে কোনো ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন বা যে কোনো একটা জায়গায় তোমাকে নিয়ে নেবে? তোমার মধ্যে কিছু গুড কোয়ালিটিস আছে যার জন্য তুমি যোগ্য মনে করছো নিজেকে যে আরেকটু তৈরি হবো, সেরকম দুটো কোয়ালিটি বলো না। টাইম ম্যানেজমেন্ট আছে, পেশেন্স আছে, ঠিক আছে। আমাদের আরামবাগ পাঠশালার যে বিভিন্ন পর্যায়ক্রমে যে সিলেকশনের প্রসেস তার অন্তর্গত এখানে ইন্টারভিউটা হচ্ছে, যে যার মধ্যে দিয়ে আমরা যারা সত্যি ডিজার্ভিং তাদেরকে আমরা বেছে নিচ্ছি। পরবর্তীকালে তাদেরকে আমাদের স্যার ম্যাডামরা আছেন তারা ওনারা গাইড করবেন। কতজন পরীক্ষা দিয়েছিল? 171 জন। কতজনকে নেওয়া হবে? নেওয়া হবে 40 জন। কটা পাটে ইন্টারভিউ হচ্ছে? আমাদের 121 জনকে আমরা ডেকেছি, ম্যাক্সিমাম যাদেরকে ডাকা সম্ভব তাদেরকে সবাইকে ডাকা হয়েছে। টোটাল কতজনকে নেওয়া হবে মোটামুটি একটা আনুমানিক? 40 জন। কি কি প্রশ্ন থাকছে যারা ইন্টারভিউ সব দিচ্ছে? বিষয়ে প্রশ্ন থাকছে, একজন যেটা কম্পিটিটিভ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেই তার উপরেই প্রশ্ন থাকছে। কবে থেকে ক্লাস শুরু হবে? ক্লাস এই ইন্টারভিউটা শেষ হয়ে গেলেই আমাদের ফাইনাল সিলেকশন মেরিট লিস্ট আমাদের ওয়েবসাইটে যেটা আছে আমার পাঠশালার, সেটা পাবলিশ হবে আর তারপরেই নোটিফিকেশন দিতে হবে ক্লাসের। এটা কি কোর্স ভিত্তিক 6 মাস? 6 মাসেরই আমরা একটা টার্গেট রেখেছি। এটা কি ফার্স্ট ব্যাচ? এটা ফার্স্ট ব্যাচ। তার এরপরে কি 6 মাস পর আবারও এইভাবেই প্রসেস হবে? একদমই। কোনখানে? আপাতত যা ঠিক হয়েছে এখানে অফিস চত্বরই হবে। পরবর্তীকালে আমরা একটা পার্মানেন্ট বন্দোবস্তের দিকে এগোচ্ছি, সেটা এখনও পরিকল্পনা স্তরে রয়েছে। কতটা ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়া কিংবা যাদের ইন্টারেস্ট আছে তারা কতটা সুবিধা পাবে? আমার তো মনে হয় অত্যন্তই সুবিধা পাবে, কেননা অন্যান্য জায়গায় যেখানে কোচিং দেওয়া হয় যে পরিমাণ সেখানে অর্থমূল্য দিতে হয়, সেটার জন্য অনেক গরিব পরিবারের ছাত্রছাত্রী সুযোগ পায় না। এখানে এটা একটা মহান উদ্যোগ বলেই আমার মনে হয়। আপনার নাম? আমার নাম মুক্তিপ্রকাশ রায়, আমি অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। আপাতত 3-4 জন হলো, গতকাল হয়ে গেছে প্রায় 30 জন। সিলেকশন হয়েছে 30 জনের মধ্যে? না, পুরো 120 জনের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে সেটা ফাইনাল সিলেকশন হবে, 40 জনকে নেওয়া হবে। এই পাঠশালায় কতজন টিচার থাকবেন? এখন পর্যন্ত আমরা 8-10 জন আছি।
পরে আবার নিশ্চয়ই কেউ কেউ আসবেন। একটা কন্টিনিউয়াস প্রসেসে চালানোর ইচ্ছা আমাদের, তো সেটা পরে পরে আসবেন যারা যারা ইন্টারেস্ট দেখাবেন যে এখানে তাদের সময়টা দেওয়ার, তাদের নিজেদের কাজের থেকেও এই সময়টা তো একটা আমরা বেনিভোলেন্ট কাজের সঙ্গে যুক্ত আছি বলে আমরা মনে করি বা মনে করছি। তাই যারা সেভাবে এগিয়ে আসতে চাইবেন তখন আরামবাগ পাঠশালার যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন তারা ডিসিশন নেবেন। আপনার নামটা ম্যাডাম? লগ্নজিতা দাস। প্রশ্ন বলতে আগে দেখা হচ্ছে যে স্টুডেন্টরা অ্যাপিয়ার্স হচ্ছে তাদেরকে আগে দেখা হচ্ছে তারা কোন সাবজেক্ট থেকে বিলং করছে, সেই সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন থাকছে। আমরা সবাই জানি যে একটা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে যে ধরনের কোয়েশ্চেন ফেস করতে হয় তাতে জিকে থেকে আরম্ভ করে পলিটিক্স থেকে আরম্ভ করে জিওগ্রাফি বা হিস্ট্রি বা ইংলিশ বা বেঙ্গলি সবই থাকতে হয়। তো সেই ডেটগুলো ওদের মধ্যে কতটুকুনি বেসিক জিনিসগুলো কি আছে কতটুকুনি জানি, যেহেতু এখানে একটা সিট লিমিটেড তাই জন্য ওদের মধ্যে ওই জায়গাটাকে আমাদের একটু ভেরিফাই করে নিতে হচ্ছে যে কতটুকুনি জানি। যার আর্টস আছে, যার পেশেন্স আছে বা যার একটা এই কোর্সটাকে করার মতো কমপ্লিট করার মতো একটা ইচ্ছে আছে, সেইটা দেখেই এখানে মোটামুটি মার্কস দেওয়া হচ্ছে। এখানে এজ লিমিটেড কত বয়স করা আছে? এজটা 25 পর্যন্ত। এ সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, ফ্রি অফ কস্ট। আপনার নামটা একটু বলুন। সুস্মিতা ঘোষ, মেমারি কলেজ, এসএসসি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।